এবার নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সেনাপ্রধান, কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাবাহিনী। এইদিকে ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে? আমাদের সেনাপ্রধান বলছেন যে যথাশীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান। সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস দায়িত্ব নিয়ে আজকের পত্রিকা এটি প্রকাশ করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার অন্তর্বর্তীকালীন সরকার মহা বিপদের মধ্যে পড়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ বর্তমান দেশের যেমন পরিস্থিতি, এরই মধ্যে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন এই 2025 সালের ডিসেম্বর মাসেই হবে। দর্শক মণ্ডলী, সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত। এরই মধ্যে সেনাপ্রধান নির্বাচন নিয়ে কঠিন অ্যাকশন নিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়ে গেলেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন বিষয়ে তিনি কি বলতেছেন এবং ডক্টর ইউনূসের এর প্রতিক্রিয়া কি। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি জানি না সেনাপ্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। নির্বাচন, আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে। তো এই যে গেল 9 মাস সংস্কার, আসলে কোথায় সংস্কার হচ্ছে, কার সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি। তবে একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বা চূড়া এক ভাষণ দিয়েছেন এবং এখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা, যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন, সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে নিয়ে এসেছেন। চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে। নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে? এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে, বাট ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে। তবে আমাদের সেনাপ্রধান বলছেন যে যথাশীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, এইগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোন রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না, কাউকে করতেও দেবে না। দর্শক, ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান। এই সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে, পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে। 5ই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস, তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন। এমনকি এই বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনূসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি। বড় ধরনের অভিযোগ, কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন। এরপর লম্বা চূড়া বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে। তিনি বলছেন যে 9 মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন রয়েছেন তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে, যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। স্পষ্টভাবে তিনি বলছেন যে যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন, একটি নির্বাচন খুবই জরুরি। বিশাল লম্বা চূড়া দায়িত্ব, অভিযোগ, অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন। এখন দেখা যাক তার এই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে। তবে আমরা মনে করি দিন শেষে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন, কেউ তথ্য দেন অথবা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেন, এটা আসলে কখনো পজিটিভ একটা ইফোর্ট অথবা পজিটিভ কোনো ভূমিকা দেশের জন্য আনবে না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান।
সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস দায়িত্ব নিয়ে আজকের পত্রিকা এটি প্রকাশ করেছে। এই পত্রিকার যে নোটগুলো, সেই নোটগুলো আমি দর্শক আগেই পেয়েছিলাম, কিন্তু কোনো দায়িত্বশীল সূত্র সেটি বলছিল না। কিন্তু আজকের পত্রিকা দায়িত্ব নিয়ে এটি প্রকাশ করেছে যথেষ্ট সাহসিকতার সাথে এবং যথার্থ। যতগুলো আমি বলছিলাম যে হোয়াটসঅ্যাপে আমার কাছে যে মেসেজগুলো এসছে সেগুলো কিন্তু একই প্রকার। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে করিডোর দেয়া যাবে না। সেনাবাহিনী এই ব্যাপারে খুবই সেন্সিটিভ, যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনোভাবেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার অথবা সব দল বৈঠক করে যদি একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু শুধু করিডোর না, বন্দর বলেন, নির্বাচন বলেন, কোনো সবকিছুতেই অন্তর্বর্তী সরকার তার মতন করে যাচ্ছে। এবং অন্তর্বর্তী সরকার যে সবাই মিলে তা না, অন্তর্বর্তী সরকারের একটা গ্রুপ যাদের একটা রাজনৈতিক একটা পরিচয়ও আছে এবং তারা মনে করছে যে ছাত্রদের মাধ্যমে এমন একটা রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটবে যার মাধ্যমে তারা 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, বা নির্বাচন হলেও একটু সময় দিলে, নির্বাচন হলে তারা নির্বাচনে জয়ী হতে পারবে। কিন্তু এটি যে একেবারেই মানে কি বলবো, মানে অলিক একটা স্বপ্ন, সেটা প্রমাণ হয়েছে। এবং পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের গার্মেন্টস গুলো একের পর এক বন্ধ হওয়া, মব জাস্টিস বা সমন্বয়ক নাম দিয়ে যে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, প্রশাসন চলতে পারছে না, পুলিশ কাজ করতে পারছে না, এই যে পরিস্থিতি, এইগুলোর নিয়ে সেনাপ্রধান প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ অফিসাররাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। তার কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে, আমি আবার উল্লেখ করি। সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছে। কিছু মহল সেনাবাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তি বা মহল ধারাবাহিকভাবে একেবারে সরাসরি সেনাবাহিনী, সেনাপ্রধানকে নিয়ে বলে যাচ্ছে। মানবিক করিডোরের ক্ষেত্রে জাতীয় স্বার্থ দেখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। আজ বুধবার ঢাকার সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে তিনি এসব কথা বলেছেন, অর্থাৎ অফিসারদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। সেখানে অফিসাররা প্রশ্নও করেছেন, তিনি উত্তরও দিয়েছেন। বেশ লম্বা সময় ধরে এই কথোপকথন হয়েছে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। এই অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সশরীরে অংশ নেন। ঢাকার বাইরে থাকা সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। বিভিন্ন সূত্র বলছে, সেনাপ্রধান জাতীয় স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর নিরলস সেবা এবং প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও তা করবে। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ, মানুষ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে। জেনারেল ওয়াকার সর্বপর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। তা না হলে আঞ্চলিক এবং বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এই যে সেনাবাহিনীকে দিয়ে লম্বা সময় সিভিল প্রশাসনের মতন কাজ করানো হচ্ছে, এটা কোনোভাবেই সেনাবাহিনীর জন্য ভালো হচ্ছে না। অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী মোতায়েন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে। সেনাপ্রধান বলেন, গত 5ই আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই অবস্থায় দেশীয় এবং বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত না করতে পারে, সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। সেনাপ্রধান অনুষ্ঠানে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। আলোচনায় থাকা মানবিক করিডোর নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত থাকা উচিত। আর যাই হোক, পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে এটা করতে হবে, অর্থাৎ রাজনৈতিক মতৈক্য হলেই এটা করা যাবে। মানে মন্তব্য বা বক্তব্য অত্যন্ত ক্লিয়ার। চট্টগ্রাম বন্দর নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে, তিনি মনে করেন এসব ক্ষেত্রে স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমেই কেবল এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়ে আমার কিছু জানা নেই। এই নিয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি। গত বছরের জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়েও আমাদের সঙ্গে কথা বলা হয়নি। সংক্ষিপ্তভাবে রিপোর্টটি দেওয়া হয়েছে, আরো বিস্তারিত নোট দর্শক আমার কাছে আছে। তো বোঝাই যাচ্ছে পরিষ্কার যে এখানে একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে গ্যাপ আছে, সেনাবাহিনীর প্রধান তার সঙ্গে গ্যাপ আছে, অন্তর্বর্তী সরকার তার ভেতরের কিছু কিছু মানুষের পরামর্শ নিয়ে চলছে, যার কারণে বড় ধরনের এই যে জাতীয় ইস্যুগুলো নিয়ে কোনো ঐক্যমত্য নেই। এই ধরনের এককভাবে পথ চলা অত্যন্ত বিপজ্জনক এবং
নির্বাচনের যে কোনো বিকল্প নেই, নির্বাচিত সরকারের যে কোনো বিকল্প নেই, এই বিষয়টি পরিষ্কার। সুতরাং ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়ের মধ্যেই নির্বাচন অত্যন্ত জরুরি। এই বিষয়টি কেন সরকার অনুধাবন করছেন না, কেন সংস্কারের বিষয়টা এত লম্বা হচ্ছে এবং লম্বা পথ পাড়ি দিতে যে সবকিছু যে গুলায় যাচ্ছে, প্রশাসনের উপর, পুলিশের উপর কোনো কন্ট্রোল নেই এবং বিশেষ করে মব জাস্টিস, কিছু কিছু ছাত্ররা উস্কানি দিয়ে নানাভাবে যে মব করছে এবং অনভিপ্রেত যে ঘটনা ঘটছে সেগুলো নিয়েও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে। সম্ভবত ধারণা করা যাচ্ছে যে সেনাবাহিনী এই পর্যায়ে কঠোর হবে এবং কাল পরশু থেকে তারা কঠোর একটা অভিযানে নামবে, অন্তত দেশবাসীর মনে একটা আস্থা জাগানোর মতন পর্যায়ে তারা সেই পর্যায়ে তারা উপনীত হবে এবং মানুষ যাতে আস্থা পায় সেনাবাহিনীর উপর, সেই ধরনের কিছু কার্যক্রম তারা হাতে নিতে পারে বলে বিভিন্ন সূত্র আবার। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি জানান, ভোট নিয়ে তার অবস্থান আগের মতোই আছে। অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি আইএসপিআর। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনানিবাস এবং জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা অফিসাররাও এই অনুষ্ঠানে যুক্ত হন। প্রথম অংশে সেনাপ্রধান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পরে প্রশ্নের উত্তর দেন। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত। এরই মধ্যে যেই সব কর্মকাণ্ড ঘটতেছে, বাংলাদেশ কঠিন হুমকির মুখে পড়ে গেছে। এইদিকে আবার সেনাপ্রধান নির্বাচন নিয়ে নতুন একটা আপডেট দিল। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদের মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে অ্যাকশন আসতে পারেন। যাই হোক দর্শক, এই সম্পর্কে বেশি কথা বলতে চাই না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।